কুড়িগ্রামের বড়াইবাড়ির সীমান্তে বিএসএফের পুশিং চেষ্টা ঘিরে উত্তেজনা, সতর্ক অবস্থানে বিজিবি। সাতক্ষীরা ও মেহেরপুরে এপারে ঠেলে দেয়া হয়েছে ৫৩ জনকে। ৩ দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, পাঠদান কোথাও বন্ধ, কোথাও চলছে। উদ্বিগ্ন অভিভাবকরা। গতকালকেও ক্লাস হয়েছে, আজকেও ক্লাস হচ্ছে, আমরা জানি না এখানে কোনো ধর্মঘট চলতেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসলে এইরকম একটা গ্রেডে রাখাটা এটা আসলেই সন্তোষজনক নয়। ভুয়া বিল ভাউচারে ২ বছরে হাতিয়েছেন কোটি টাকা, প্রমাণ মিললেও বহাল তবিয়তে মানিকগঞ্জ সদর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ। ওনার খুঁটির জোর হচ্ছে অর্থ দিয়ে উনি সবাইকে ম্যানেজ করে। বলা বাহুল্য, বাংলাদেশের প্রশাসন অনেকটা ওই পর্যায়ে আছে। যে ভাউচারগুলো উনি দিয়েছেন ২ বছরে, গত ২৩ সালে এবং ২৪ সালে, এই ভাউচারগুলো উনি নিজের হাতে লেখা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। কুড়িগ্রাম ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফের পুশিনের ঘটনা ঘটেছে। অর্ধশত মানুষকে সীমান্তের এপারে ঠেলে দিয়েছে বিএসএফ। কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ির সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। বিজিবি জানায়, বড়াইবাড়ির সীমান্ত দিয়ে ভোরের দিকে ১৪ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। বর্তমানে ওই ১৪ নারী পুরুষ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা ভারতের নাগরিক, তবে বিষয়টি নিশ্চিত করেনি বিজিবি। পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ সাড়া দেয়নি বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকে স্থানীয়রা জানায়, পুশিং চেষ্টার সময় কয়েক রাউন্ড গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। যদিও বিজিবি জানিয়েছে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি, তবে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ২৩ থেকে ২৪ জনকে পুশিং করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। এসপি অফিসে তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো, হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পের তো নামার লয়ে এলো। এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না, এই গেটের মধ্যে লয়ে এলো। ভোর রাত ৪ ঘটিকার সময় ভারতের নাগরিক, তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। ৫ জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ভোরে ২৩ জনকে পুশিং করে বিএসএফ। তাদের ৩৩ বিজিবি সদর দপ্তরে নেওয়া হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, কুশখালী সীমান্ত দিয়ে ঠেলে দেয়া ২৩ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাচাই করা হচ্ছে নাম পরিচয়। এদিকে মেহেরপুরের মুজিবনগরে ভোরের দিকে নারী ও শিশুসহ ৩০ জনকে সীমান্তের এপারে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান বিজিবি সদস্যরা। তাদের অধিকাংশেরই বাড়ি কুড়িগ্রামে বলে জানানো হয়েছে। চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণ সহ ৩ দফা দাবিতে বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও পাঠদান বন্ধ, কোথাও আবার ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রাজবাড়ী, ভোলা, লক্ষ্মীপুর সহ অনেক জেলায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষকরা। বিদ্যালয়ে এসে ফিরে যায় অনেক ছাত্রছাত্রী। পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা। এদিকে বরিশাল, রংপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, সুনামগঞ্জ সহ অনেক জেলায় কর্মবিরতি কর্মসূচি পালিত হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষকরা। কিছু জেলা ঘুরে দেখা গেছে কোথাও ক্লাস বন্ধ, আবার কোথাও পাঠদান চলছে। ৩ দফা দাবিতে গত ৫ মে থেকে বিভিন্ন সময়সীমার কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়। স্কুলে ৯টা বাজে আসছি, স্যার ম্যাডামরা ক্লাস লয় না, আমরা বসে রয়েছি। এই কর্মবিরতির ফলে শিশুদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। ন্যায্যতা দাবি নিয়ে লড়াই করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা প্রথমে ১ ঘন্টা কর্মবিরতি পালন করেছি, তারপরে ২ ঘন্টা, তারপরে অর্ধ দিবস। গতকাল থেকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতিতে আছি। নিয়মিত ক্লাস হচ্ছে, গতকালকেও ক্লাস হয়েছে, আজকেও ক্লাস হচ্ছে, আমরা জানি না এখানে কোনো ধর্মঘট চলতেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসলে এইরকম একটা গ্রেডে রাখাটা এটা আসলেই সন্তোষজনক নয়।
কিন্তু তাই বলে আবার বাচ্চাদের ক্ষতি করে কর্মবিরতি, এটারও আবার পক্ষে না আমি। প্রথম দিকে সহকারী শিক্ষকদের কর্মবিরতির পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন শাহিদ। শাহিদ, কর্মসূচি নিয়ে শিক্ষকরা কি বলছেন আর পাঠদান বন্ধের বিষয়ে অভিভাবকরা কি জানাচ্ছেন, তাদের প্রতিক্রিয়া এখন কেমন? ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা এবং ময়মনসিংহ জেলা সদর এখানে যে কর্মসূচি যে ঘোষণা করা হয়েছে প্রাথমিক শিক্ষকরা যেটি করেছেন তা হচ্ছে যে স্কুলগুলোতে কোনো ধরনের তারা ক্লাস করবে না সহকারী শিক্ষকরা, এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ক্লাসে আসছেন, ক্লাসে বসে গল্প করছেন কিংবা আর পাশের আশপাশে স্কুলের যে মাঠ আছে সেখানে খেলছেন বা বারান্দায় ঘুরছেন। এই হচ্ছে আমি শিক্ষক অভিভাবকদের সাথে কথা বলেছি এবং বেশ কিছু অভিভাবকের সাথে আমার দেখা হয়েছে। তারা যেটি বলছেন যে শিক্ষকরা যে আন্দোলন করছেন এই বিষয়টি যেন দ্রুত সমাধান হয়, এটি যেন দ্রুত তুলে নেওয়া হয়, সরকার যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়। কারণ এই যে কর্মবিরতি এটির প্রভাব শিক্ষার্থীদের পড়াশোনার উপরে পড়বে, যেহেতু কিছুদিন আগ পর্যন্ত দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে পড়াশোনার একটি বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। সেই জায়গায় এসে এখন প্রাথমিক বিদ্যালয়ের এই কর্মবিরতি কিন্তু শিক্ষার্থীদের তাদের যে শিক্ষা জীবন সেইখানে কিন্তু একটি প্রভাব পড়বে, বিশেষ করে যারা পঞ্চম শ্রেণীতে রয়েছেন, যারা প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা শেষ করে হাই স্কুলে যাবেন, এই সকল বিষয়ে কিন্তু অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। শিক্ষকরা বলছেন যেহেতু তাদের সেন্ট্রালি তাদের এই ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তারা চেষ্টা করছেন যে তাদের দাবি যেন আদায় হয়। তবে এখানে আরেকটি বিষয় আমি দেখেছি, সেটি হচ্ছে যে যেহেতু অনেক শিক্ষার্থী এখানে থাকেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তো ক্লাসগুলোতে টিচাররা কিন্তু যাচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে যে শৃঙ্খলার মধ্যে রাখার যে চেষ্টা সেটি শিক্ষকরা করছেন এবং এর মধ্যে দিয়ে তারা তাদের আন্দোলন বা তাদের দাবি আদায়ের যে কর্মসূচি সেটি তারা পালন করছেন। চট্টগ্রাম মেডিকেলে সকাল থেকে বন্ধ ডায়ালিসিস সেবা। 3 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছেন ডায়ালিসিস কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। জুবায়েদ, সেবা দেওয়া কি শুরু হয়েছে? এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? সোহার, একেবারে সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো আজকে, এর আগে গতকালও তারা যারা ডায়ালিসিস সেবা প্রার্থী আছেন তারা সেবা পাননি এবং আজকে দ্বিতীয় দিনের মতো একইভাবে কর্মবিরতি পালন করা হয়েছে সকাল থেকে। ঠিক 5 থেকে 10 মিনিট আগে এই ডায়ালিসিসটা আবার তারা শুরু করেছে। রোগীদের একটা ক্ষোভ ছিল, সেই রোগীরা বেশ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন, রোগীর স্বজনরা দেখতে পাচ্ছেন অপেক্ষা করছেন এবং সকাল থেকে ডায়ালিসিসের সেবাটা না পেয়ে অনেক রোগী একেবারে অসুস্থ হয়ে গেছেন, এমনটা আমরা দেখতে পেয়েছি। তবে যারা এই কর্মবিরতি পালন করছেন এখানকার কলা কৌশলী যারা আছেন তারা বলছেন যে 3 মাসে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি, যার প্রেক্ষিতে তাদের যে বেতন আদায় বা দাবি আদায় সেটা করতেই তারা এই কর্মবিরতি পালন করছেন। তবে বেশ কিছুক্ষণ, প্রায় 4.5 ঘন্টা পর ডায়ালিসিসটা শুরু হয়েছে এবং এই ডায়ালিসিসটা একইভাবে আমরা দেখতে পেয়েছি এর আগেও একইভাবে রোগীদের যে ডায়ালিসিস সেটার উপরেই আসলে চাপটা পড়ে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসেন তাদের কিডনির ডায়ালিসিসের জন্য। এখানে এমনটাও আছেন যারা শুধুমাত্র ডায়ালিসিসের পাশাপাশি অন্যান্য রোগেও আক্রান্ত, তো তাদের জন্য এটা এক প্রকার ভোগান্তির কারণ হয়ে যায়। দূর দূরান্ত থেকে শুধুমাত্র চিটাং মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস সেন্টারে আসেন যাতে প্রপারলি তারা তাদের সেবাটা পান, কিন্তু সেই জায়গা থেকে যখন এইভাবে বিলম্বিত হয় সেবাটা, তাদের দুর্ভোগটা বাড়ে এবং শারীরিক জটিলতাটাও বাড়ে। বেশ কয়েকজন রোগীর সাথে কথা বলেছে, তারা ক্ষোভ প্রকাশ করেছেন। রোগীর স্বজনরাও একইভাবে ক্ষুব্ধ। তারা বলছেন যে দাবি আদায়ের জন্য তাদের যৌক্তিক দাবি যদি হয় সেটা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যায়, তবে তার জন্য রোগীদেরকে জিম্মি করে বা তাদের সেবা বন্ধ করে দাবি আদায় সেটা কোনোভাবে যৌক্তিক হতে পারে না। এবং এই সেবাটা গতকালকে যেভাবে বন্ধ ছিল, আজকে প্রায় 4.5 ঘন্টা পর কিছুক্ষণ আগে 5 থেকে 10 মিনিট আগে সেবাটা শুরু হয়েছে। সোহার, লাগামহীন দুর্নীতি আর অনিয়মের অভিযোগ উঠেছে মানিকগঞ্জ সদর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে 2 বছরে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে কলেজের অডিটে। তারপরও বহাল তবিয়তে অধ্যক্ষ বাসুদেব কুমার দেশিকদার তার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক কর্মচারীরা। আর্থিক কেলেঙ্কারি, অনিয়ম, দুর্নীতিসহ নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সদরউদ্দিন ডিগ্রি কলেজ। এবার অভিযোগ অধ্যক্ষের লাগামহীন দুর্নীতির।
শিক্ষক কর্মচারীদের অভিযোগ, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে 2 বছরে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন ডক্টর বাসুদেব কুমার দে শিকদার। সম্প্রতি কলেজের অভ্যন্তরীণ নিরীক্ষায় ধরা পড়ে বিষয়টি। এসএসসি পরীক্ষার কেন্দ্র আমাদের এখানে থাকে। 2টি পরীক্ষা 24 এবং 25, 2 সালের পরীক্ষাতে আপনার প্রায় 29 লক্ষ টাকা ব্যয় দেখানো হয়েছে, যেটা আপনি সারা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এটা পাবেন না। নানা রকমের ভুয়া বিল ভাউচার এবং বিধি বহির্ভূত ব্যয় করে এখানে প্রায় 56 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এদের পর্যায়ক্রমে 17 মাসের বেতন বাকি পড়েছে। আমরা বেতন পাই না এই 17 মাস যাবৎ। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আসলে খুব কষ্টে দিন কাটাই। এর আগেও অডিট রিপোর্ট গোপন করে অর্থ আত্মসাৎ, কমিটির অনুমোদন ছাড়া প্রকল্প বাস্তবায়ন, কলেজ ফান্ড থেকে গৃহশিক্ষকের বেতন পরিশোধ সহ নানা অনিয়মের অভিযোগ আছে অধ্যক্ষের বিরুদ্ধে। এজন্য তার শাস্তির সুপারিশও করেছিলেন জেলা প্রশাসক। তারপরও অদৃশ্য খুঁটির জোরে বহাল তবিয়তে বাসুদেব। ঢাকা যাতায়াতে প্রায় 5,95,000 টাকার যে ভাউচারগুলো উনি দিয়েছেন 2 বছরে, গত 23 সালে এবং 24 সালে, এই ভাউচারগুলো উনি নিজের হাতে লেখা। ওনার খুঁটির জোর হচ্ছে অর্থ দিয়ে উনি সবাইকে ম্যানেজ করে। বলা বাহুল্য, বাংলাদেশের প্রশাসন অনেকটা ওই পর্যায়ে আছে, যে কারণে তাকে আমরা সহজে নাড়াচাড়া করতে পারি না। অধ্যক্ষের অপসারণ দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা। সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। আমি শিবালয় সদর ডিগ্রি কলেজ বিসি নেই কিছু, আর যারা আমার পিছিয়ে লাগছে তারা শুধু নিছে ভাউচার, তার সাক্ষী। ভাউচার বাড়িব, কোর্ট কাছারি তো হবে। আমার বিরুদ্ধে যখন এত সুন্দর এই ধরনের শুরু হয়েছে, কোর্ট কাছারি হবে, কোর্টে প্রমাণিত হবে, কেউ যে বললাম XYZ। 29 মে কলেজ কমিটির জরুরি সভা, সেদিনই নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে নেওয়া হবে ব্যবস্থা, জানালেন ইউএনও। শিক্ষকরা আমার কাছে এসেছিলেন, তারা জানিয়েছেন যে তার বিরুদ্ধে একটি পদত্যাগ করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। এখন পদত্যাগপত্র যে আবেদনটি জমা দিয়েছেন এটি আমরা মিটিংয়ে আলোচনা করব। 1992 সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 2500। দ্রুত সমস্যা সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীতে নবীন রিক্রুট 14তম ব্যাচ ডেপুটি জেলার এবং 62তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। অনুষ্ঠানে কারারক্ষীদের বুনিয়াদী কোর্সের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান এবং সততার সাথে কাজ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারা। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না, আল্লাহ দিলে। পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা চাঁদপুরের বাবুরহাট বাজারে উচ্ছেদের অল্প কিছুদিন পর আবারও সড়ক ও জেলা পরিষদের জায়গা দখলের হিড়িক পড়েছে। সম্প্রতি রাস্তার দুপাশে 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও ফের দোকান তুলেছে অসাধু ব্যবসায়ীরা। তারা বলছে, খাজনা দিতে চাইলেও কর্তৃপক্ষ নিতে চায় না। সরকারি জায়গা দখলমুক্ত করতে কাজ চলমান বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উচ্ছেদের মাস পেরোয়নি, এরই মধ্যে জায়গা দখল করে দোকানপাট নির্মাণের মহোৎসব চলছে চাঁদপুরে। 1 বছর আগে শহরের বাবুরহাট বাজারে উচ্ছেদ অভিযান চালায় জেলা পরিষদ। মাসখানেক আগে উচ্ছেদ করা হয় অবৈধ দোকানপাটগুলো, কিন্তু এখন আর ওসব জায়গা খালি নেই। শত শত দোকান তুলেছে প্রভাবশালীরা। এরই মধ্যে ভাড়াও দেওয়া হয়েছে সেসব দোকান, এমনকি অবৈধ দোকান থেকে তোলা হচ্ছে চাঁদাও।
ব্যাংকা সুরা যাওয়ানোর পরে দেনা ফেনা জর্জরিত আমরা এই এনজিও টিয়া উঠি আমরা আবার একটু খাড়া করাইছি। ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিচ্ছি, জমা দেওয়ানোর পর আমাদের একটা রিসিপ্ট কপি দিচ্ছে, মানে ব্যাংকের যে একটা কাগজ দিচ্ছে, কাগজ দেওয়ার পরে ওনারা এরা রিসিভ করে নেই। ব্যবসায়ীদের অভিযোগ সরকারকে খাজনা দিয়েই ব্যবসা করতে চান তারা, কিন্তু সমস্যা সমাধানে গরজ নেই কর্তৃপক্ষের। মাঝে মাঝে উচ্ছেদ করে, এটা জোর করে উচ্ছেদ করে। আচ্ছা, আমরা তো খাজনা দিতে চাইছিলাম, খাজনাও নিতে চায় না। যার দোকান ছিল আগে যাকে লিজি তারা দিচ্ছে, তখন সরাইলে তখন টাকা মোটাম করে দিয়ে দিব। জেলা প্রশাসক জানান, চাঁদপুর কুমিল্লা ও বাবুরহাট পেন্নাই সড়কের দুপাশে উচ্ছেদ অভিযান চালানো হলেও পুরোপুরি দখলমুক্ত করা যায়নি। তবে সরকারি জমি পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাদের সড়ক বিভাগের বা অন্যান্য সরকারি জায়গায় যে সমস্ত অবৈধ দখলমুক্ত আছে, দখল আছে, সেগুলোকে আমরা দখলমুক্ত করার জন্য আমরা কাজ করছি। আশা করি যে নতুন করে কোনো দখলদার আমাদের সরকারি জায়গাতে দখলে যেতে পারবে না। যদি কেউ চায় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দখলদারিত্বের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। দর্শক, এখানেই শেষ করছি সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।